বেসিক্যালি আমাদের যেখানে দুটো জয়েন্টস মিলছে আমাদের সেখানে সমস্যাগুলো যখন হচ্ছে মানে ডিজেনারেশনগুলো হচ্ছে তাকে আমরা আর্থ্রাইটিস বলি। তো এটা আমাদের বিগ জয়েন্টসে হতে পারে, স্মল জয়েন্টসের প্রবলেমটা হতে পারে। আর্থ্রাইটিস আপনি যেটা ইন্ট্রোডাকশনে বলেন বিভিন্ন রকমের আমাদের আর্থ্রাইটিস হয়, ডিপেন্ড করছে কোন জায়গায় কটা জয়েন্টস ইনভলভ আছে, একটা জয়েন্টস আছে না দুটো আছে না মাল্টিপল জয়েন্টস আছে, শুধু বিগ জয়েন্টস আছে না তার সঙ্গে স্মল জয়েন্টসও রয়েছে, আর তার সঙ্গে অন্য অন্য কোনো সিমটমস রয়েছে কি না। কিন্তু আর্থ্রাইটিস আমরা প্রচুর ফোন পাই বা আমরা চেম্বারেও পেশেন্ট পাই যারা কিন্তু খুব কমনলি বলেন যে আমাকে বলে দেওয়া হয়েছে বাতের সমস্যা বা আমার বলা হয়েছে আর্থ্রাইটিসের সমস্যা। কিন্তু কী ধরনের আর্থ্রাইটিস এটা খুব ইম্পর্টেন্ট, কেন কি স্পেসিফিকলি আয়ুর্বেদের জন্য আপনি কেন আমরা হোমিওপ্যাথি যেটা জানি যে যে কোনো ধরনের ব্যথা আপনাকে ব্যথা ওষুধ খেতে হয়, কিন্তু স্পেসিফিকলি আয়ুর্বেদে রোগটা জানা খুব দরকার। কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে, কী ধরনের বাতের সমস্যা হচ্ছে জানা খুব ইম্পর্টেন্ট, কেন কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকই আর্থ্রাইটিসে কিন্তু আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, লাইন অফ ট্রিটমেন্ট আছে। কেন কি আপনি যে কোনো ধরনের আর্থ্রাইটিস বলে আমি আপনাকে সিঙ্গেল মেডিসিন দিতে পারবো না, সেই সিমটোম্যাটিক ওষুধ দিতে পারবো না। আমাদেরকে জানতে হবে আলটিমেটলি আপনি কোন ধরনের আর্থ্রাইটিসের, রুমেটা আর্থ্রাইটিস, অস্টো আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস, গাউটি আর্থ্রাইটিস, সোরাটিক আর্থ্রাইটিস বা জুইনাল আর্থ্রাইটিস, মানে এরকম 80 প্রকারের বাতের রোগ বলা হয়েছে। এইটা যদি আমরা খুব সহজ করে বলি যে আর্থ্রাইটিস মানেই আপনি যখন মানে মডার্ন মেডিসিনের হাত ধরবেন তখন আপনার সে ঘাড়ে হোক, কোমরে হোক, পিঠে হোক, পায়ে হোক, হাতের জয়েন্টসে হোক, যে কোনো জায়গার আর্থ্রাইটিসের ক্ষেত্রে বেসিক ওষুধ হচ্ছে পেন কিলার। কিন্তু যখন আমরা আয়ুর্বেদের হাতে আসব তখন প্রত্যেকটা এরিয়ার আর্থ্রাইটিসের জন্য বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের পঞ্চকর্মা প্রসেস রয়েছে। রাইট, মানে আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে ভীষণ স্পেসিফিক ট্রিটমেন্ট। দেখুন এইটাই লাভ হচ্ছে আয়ুর্বেদে, যে আপনি আয়ুর্বেদ যে সাবজেক্টটা রয়েছে সেখানে 1000 বছর আগে কিন্তু আমাদের মানে বইতে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোন রোগ তার কী ট্রিটমেন্ট দরকার। কেন কি আমাদের আয়ুর্বেদে কোনো দিনই এটা বলা হয়নি যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আয়ুর্বেদে বারবার একটা কথা বলা হয়, সেটা হচ্ছে রোগ কী কাজ মানে কজ আছে, রুট কজ থেকে ট্রিটমেন্ট। আমাদের যে শারীরিক দোষগুলো রয়েছে, বায়ু, পিত্ত, কফ, আমাদের কোন দোষ ইনভলভ হয়েছে, আমাদের শরীরে ধাতুগুলো রয়েছে, সেই ধাতুতে কোন ধাতু ইফেক্টেড রয়েছে, আমাদের প্রকৃতি কী আছে, আমাদের অগ্নিবল কী আছে, এই সমস্ত সিস্টেমটা দেখার পরই আয়ুর্বেদে যখন ট্রিটমেন্ট করা হয়, তাহলে এই যে দীর্ঘদিনে মানুষ যারা কিন্তু এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাল্টিপল জয়েন্ট নিয়ে বা পেন নিয়ে যারা আক্রান্ত থাকে, তারা আয়ুর্বেদে আসার পর তাদের লাইফটাই চেঞ্জ হয়ে যায়। কারণ যখনই আমরা রুট কজ থেকে ট্রিটমেন্ট করি, কেন কি আজকে আমরা প্রচুর মানুষকে আমরা চিকিৎসা করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট মাস 2 মাসে গেলেই নিজেকে প্রচুর চেঞ্জ দেখতে পাচ্ছে, নিজেকে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পারে। কারণ একটাই রয়েছে, কেন রুটটাকে ধরতে পেরেছি আমরা এই জন্য। তো এই যে আর্থ্রাইটিস নিয়ে আজকে আমরা কথা বলছি, আপনি বলছেন এটা মূলত এটা প্রথমত হচ্ছে বয়সজনিত সমস্যা। দেখুন আর্থ্রাইটিস যখন আসবে তখন নট অনলি বয়স, এখানে কিন্তু অনেক রোগ চলে আসছে। এক্স্যাক্টলি, যখন এটা আমি স্পেসিফিক অস্টো আর্থ্রাইটিস বলবো তো আপনি বলতে পারেন একটা বয়সজনিত রোগ। একটা বয়সে গিয়ে বেরেন টের জয়েন্টসের জন্য একটা জয়েন্টসে আমার আর্থ্রাইটিস হয়ে গেল। কিন্তু রুমেটা আর্থ্রাইটিস সেখানে কিন্তু কম বয়সে হয়ে যেতে পারে। আমাদের আর্থ্রাইটিস বললাম, সেখানে আমাদের কম বয়সে হয়ে যেতে পারে। তো আর্থ্রাইটিস যখন টার্ম আমরা ইউজ করছি, তো এটা আমাদের কম বয়সও হতে পারে, মিডল এজও হতে পারে, অ্যান্ড ওল্ড এজও হতে পারে আমাদের। তো স্পেসিফিকলি আমার জানতে হবে আমরা কী ধরনের আর্থ্রাইটিস আমরা ডিসকাশন করছি বা কোন আর্থ্রাইটিসকে নিয়ে আমরা আজকে টার্গেট করছি। তো আমরা বেসিক্যালি আমি অল্প অল্প সমস্ত জিনিস আমরা ডিসকাস করার চেষ্টা করব, সেটা অস্টো আর্থ্রাইটিস হোক বা রুমেটা আর্থ্রাইটিস হোক বা অ্যাঙ্কিলোজিং হোক বা গাউটি আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিস ইম্পর্ট্যান্টটা রয়েছে লক্ষণগুলো। মানে প্রত্যেকটা আর্থ্রাইটিস এতগুলো যে আপনি নাম বললেন, প্রত্যেকটার ক্ষেত্রে কি সিমটমস বিভিন্ন রকমের? রাইট, আলাদা আলাদা লক্ষণ রয়েছে, আলাদা আলাদা ইনভেস্টিগেশন রয়েছে, এখানে ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তো আপনি মানুষ যখন বলবে অস্টো আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে বা তার হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে, তো আমরা বুঝতে পারছি সে একটা অস্টো আর্থ্রাইটিস পেশেন্ট হতে পারে। আর একটা পেশেন্ট এসে বলছে যখন আমার মাল্টিপল জয়েন্ট পেন হচ্ছে, আমাদের হাতে আঙুল থেকে, রিস্ট থেকে, তারপর এলবো থেকে স্টার্ট হয়ে আমার গোটা শরীরে ব্যথা হচ্ছে, আমার শরীরের টেম্পারেচার আসছে, আমার স্টিফনেস হচ্ছে শরীরে, তো আলটিমেটলি আমাদের কোথাও না কোথাও মাথা চলে যায় যে পেশেন্টটা বয়সটাও কম আছে, তো কোথাও না কোথাও মাথা চলে যায় পেশেন্টটা রুমেটা আর্থ্রাইটিস হতে পারে। তার সঙ্গে আমরা দেখি যখন পেশেন্ট বলে গাউটি আর্থ্রাইটিস, যেখানে আমরা দেখি পেশেন্ট অনেক দিন থেকে হাই ইউরিক অ্যাসিড ছিল, তার ইউরিসিমিয়া ছিল, সেখান থেকে সে আলটিমেটলি দেখা গেল যে বিগ টো, সেখানে কিন্তু পেশেন্টের টোগুলো ফুলে যাচ্ছে, সেখানে ট্রিমেন্ডাস পেন বলছে,
তো আমরা দেখি সেটা গাউটি আর্থ্রাইটিস দিকে টার্ন করে যাচ্ছে পেশেন্ট। তার জন্য কিছু ইনভেস্টিগেশন রয়েছে। সেখানে কিন্তু আগে আমরা যখন দেখবো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস মতন রোগ, যেখানে আমাদের সমস্যাটা কোমর থেকে স্টার্ট হয়, স্যাক্রোইলেক জয়েন্ট থেকে স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে ইফেক্ট করে নেয়, চোখ লাল হয়, নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হয়, পেশেন্ট সামনের দিকে একটু বেন্ড হয়ে যায়, তো বয়সটাও কম থাকে, তো আলটিমেটলি আমাদের মাথায় কাজ করে যে কোথাও না কোথাও এটা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস পেশেন্ট হতে পারে। তার জন্যও কিছু ইনভেস্টিগেশন রয়েছে। তো ডিপেন্ড করছে পেশেন্ট কোন সিমটমস নিয়ে আমার চেম্বারটা অ্যাটেন্ড করছে। এই চেম্বার